8 আগস্ট এটি ক্যালেন্ডারের শুধুমাত্র একটি তারিখ নয়, বরং 1942 সালের সেই ঘটনা মনে করার দিন, যা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম বীজ বপনে সাহায্য করেছিল। 8 আগস্ট ভারতীয় ইতিহাসের এমন এক তারিখ যা স্বাধীনতার লড়াইয়ে আগুন জ্বালিয়েছিল। 1942 সালের এই দিনে মুম্বাইয়ের গোয়ালিয়া ট্রাঙ্ক ময়দান থেকে মহাত্মা গান্ধীর আহ্বান জানিয়েছিলেন ডু অর ডাই। ভারত ছাড়ো আন্দোলনের সেই ডাক ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। ব্রিটিশরা ভারতের জনগণকে যুদ্ধের জন্য ব্যবহার করছিল, অথচ স্বাধীনতার প্রতিশ্রুতি দিতে নারাজ ছিল। সেই সময় কংগ্রেসের বোম্বে সেশনে মহাত্মা গান্ধী বললেন, আমাদের স্বাধীনতা কেউ দান করবে না, আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। সেদিনের ভাষণে মহাত্মা গান্ধী বলেছিলেন, এই মুহূর্তেই স্বাধীনতা চাই, নইলে করব নইলে মরব। ডু অর ডাই গান্ধীজির এই ডাক শোনার পর সারা দেশ জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ল প্রতিবাদ। ছাত্র, শ্রমিক, কৃষক সবাই রাস্তায় নামলো। ট্রেন লাইন কেটে দেওয়া হলো, পোস্ট অফিস বা সরকারি জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হলো, প্রশাসনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হলো। কিন্তু এর জবাবে ব্রিটিশ সরকার ভয়ঙ্কর দমন নীতি চালায়। এই প্রতিবাদগুলোকে রুখতে গিয়ে গান্ধীজি সহ কংগ্রেসের সব শীর্ষ নেতা গ্রেফতার হন। রাতের মধ্যেই হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী কারাগারে নিক্ষেপ করা হয়। ওই দিন ভারতের স্বাধীনতা আন্দোলনের লড়াই যেন এক নতুন মোড় নিল। যদিও আন্দোলন তখনই সশস্ত্র বিপ্লবের আকার নেয়নি, কিন্তু ব্রিটিশরা বুঝতে পেরেছিল ভারতের জনগণ আর পিছিয়ে যাবে না। 8 আগস্টের সেই ডাক প্রমাণ দিয়েছিল স্বাধীনতার জন্য মানুষ নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। এখন ভারতবর্ষের স্বাধীনতার মাস অর্থাৎ আগস্ট মাস চলছে। আরও 2 দিন বাদে গোটা করে সারা দেশ জুড়ে পালন করা হবে এই স্বাধীনতা দিবস। তো সুতরাং আমি মনে করিয়ে দিতে চাই, স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটি আত্মত্যাগ, সাহস ও ঐক্যের প্রতীক। ভারত ছাড়ো আন্দোলনের সেই স্লোগান আজও বেজে ওঠে প্রত্যেক ভারতীয়দের মনে, যে করো নইলে মরো। এই আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতাকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল।